টেম্পারেচার এখনই 30-এ চলে আসছে। নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ 25শে মে আর শনিবার, তো দুপুর এখন প্রায় 4টে বাজতে চললো। আর আমি এসেছি শোবার ঘরে, খাওয়া দাওয়া হয়ে গেছে, শোবার ঘরে এসেছি শুতে। কিন্তু দেখুন এত অসম্ভব গরম যে ভাবা যায় না। গত বছরও এরকম অসম্ভব গরম পড়েছিল, এই বছরও প্রচণ্ড গরম পড়েছে। তবে হয়তো কদিনের জন্যই হবে, কিন্তু সহ্য করা যায় না। এই যে দেখুন, এখানে বিকেল 3:14 বাজে আর কারেন্ট টেম্পারেচার দেখাচ্ছে 39 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এদিকে অনুভব হচ্ছে 48 ডিগ্রি। দুপুরবেলা নাকি এর থেকেও বেশি ছিল। এই ছাদের ঘরে দুপুরবেলায় আর এসি ছাড়া শোয়া যায় কী কষ্টকর বন্ধুরা। যারা এইভাবে থাকেন তারাই একমাত্র বুঝতে পারছেন যে কী কষ্টটা হয়। বিছানাপত্র যা কিছু ধরা যাচ্ছে সব গরম। তো এই অবস্থায় কী করে দুপুরবেলা শোবো বলুন তো। এই যে নিচের থেকে পড়ার ঘর থেকে থার্মোমিটারটা নিয়ে এসেছি। থার্মোমিটারে আপনারা বুঝতে পারবেন কি না দেখিয়ে দিচ্ছি আমি। 35 ডিগ্রি দেখাচ্ছে। কে বলবে একটু আগে স্নান করে এসেছি। স্নান করার পরেও একদম ঘেমে স্নানের মতন অবস্থা হয়ে আছে। দেখুন, ঘরটাকে একটু ঠান্ডা করতে হবে, না হলে কিছুতেই শোয়া যাবে না। তা আমি ওকে একটু হেল্প করার জন্য ডেকে নিয়েছি। আর দেখুন আমি কি করি, এটা সম্পূর্ণ আপনাদের চোখের সামনেই দেখাবো। এই যে থার্মোমিটারটা আমি এখানে রেখে দিচ্ছি, কাজ হয় কি হয় না আপনারা দেখে বলবেন। এই দরজার মধ্যে ঝুলিয়ে দিচ্ছি আর ঘরটা ঠান্ডা করার চেষ্টা করছি যে কিভাবে করলে পরে ঘরটা ঠান্ডা হবে, আপনারা দেখুন। প্রকৃতির সাথে খেলতে খেলতে প্রকৃতি এখন আমাদের সাথে বদলা নিচ্ছে। না হলে এরকম গরম আমাদের উত্তরবঙ্গে কোনো দিন পড়েনি। এখন যা গরম রয়েছে সে মনে হয় কলকাতার গরমের কাছাকাছি চলে এসছে। এত সুন্দর ঠান্ডা শান্ত শীতল একটা পরিবেশ, সেইখানে দেখুন 40 ডিগ্রি, প্রায় 40 ডিগ্রি বলবো, 39 ডিগ্রি 40 ডিগ্রি এরকম টেম্পারেচার এখন থাকছে। কি অবস্থা ভাবুন। আচ্ছা, আমি এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি বর্তমানে কি অবস্থায় কতটা টেম্পারেচার আছে। আসলে না খালি চোখে দেখা গেলেও অনেক সময় না ক্যামেরায় ধরা পড়তে চায় না টেম্পারেচারটা। যাই হোক, আপনারা বুঝে নিন, আমি এতটুকুনিও মিথ্যে কথা বলছি না। তবে যতটুকুনি আমার চোখে পড়েছে এটা 37 ডিগ্রির মতন রয়েছে এখন ঘরের ভেতরে। বাইরে তো একটু বেশি হবেই, ঘরের ভেতরটা 37 ডিগ্রি রয়েছে। আর বিছানাপত্র একেবারে ভীষণ গরম। প্রথমেই আমি জানালাগুলো সব খুলে দিলাম। আর আমার ঘরের পর্দাগুলো যেহেতু খুবই হালকা আর লাইট কালারের, সেই জন্য আমি এখানে ডিপ কালারের পর্দা ব্যবহার করতে পারছি না, তাই ভারী বিছানার চাদর সেটা আমি ঝুলিয়ে দিচ্ছি। ভারী বিছানার চাদরগুলো কি হয়, আলো তাপ এগুলো শোষণ করে, তো ঘরটা অনেকটা ঠান্ডা থাকবে। দুটো জানালাতেই আমি এই মোটা ভারী চাদরটা লাগিয়ে দিয়েছি। আর স্প্রে বটল দিয়ে এই চাদরগুলো একটু ভিজিয়ে দেব। আপনাদের কাছে বটল দিয়ে যদি স্প্রে করতে অসুবিধা হয় বা না থাকে, তাহলে আপনারা সেক্ষেত্রে চাদরগুলো বালতির জলে চুবিয়ে ভালো করে নিংড়ে তারপরেও জানালার মধ্যে মেলে দিতে পারেন। এখানে আমি দুটো চাদরকেই ভালো মতন ভিজিয়ে নিয়েছি। দুটো জানালার চাদরই আমি ভিজিয়ে নেওয়ার পর এবার পাপোশটাকেও একটু ভিজিয়ে নিচ্ছি।
ফ্রিজে একটা ছোট টিফিন বাটিতে আমি একটু জল রেখেছিলাম বরফ হওয়ার জন্য। তো ওটা অনেক দিন হয়ে আছে ফ্রিজেই পড়ে আছে। তা আমি এটা নিয়ে একটু ঘরে রেখে দিই, যদি ঠান্ডা হয় দেখা যাক কি হয়। তো এখন আমার মোটামুটি সব সেট আপ হয়ে গেছে। এখন আমি লাইটটাও অফ করে দিচ্ছি। ঘরে লাইট জ্বললে তো আবার বেশি গরম মনে হবে। তো দেখি এখন টেম্পারেচার কিছুটা কমলো কিনা। টেম্পারেচার এখনই 30-এ চলে আসছে, পরিষ্কার বোঝা যাচ্ছে 30। এই যে 30-এ এসছে টেম্পারেচার। এর আগে আমরা তখন 34 দিয়েছিলাম, জাস্ট 3-4 মিনিটের মধ্যেই 37 ছিল। তো এখন ইনস্ট্যান্ট 2-3 মিনিটের মধ্যেই, মানে 5 মিনিট ম্যাক্সিমাম হবে, তাতেই 30-তে চলে এসছে। রুমটা ফিল করেও দেখা যাচ্ছে অনেকটাই। হবে না? তাহলে দেখলেন তো বন্ধুরা, প্রমাণ সহ দেখিয়ে দিলাম আমার এখানে 7 ডিগ্রি মতন টেম্পারেচার কমে গেছে দেখাচ্ছে। এটা বেশ অবিশ্বাস্য হলেও সত্যি ঘটনা। আপনারা ট্রাই করে দেখুন আমার মতন, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে আমি সত্যি কথা বলছি কি না। আমার এই ভিডিও যদি আপনাদের এতটুকুনিও উপকারে আসে বা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকের মতন এখানে রাখছি, টাটা। দেখা হবে আগামীতে আরও একটা নতুন ব্লগে। আমি এখন ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে, ঘরটাও বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে। বাই।